তোমরা যদি কেউ রাজপ্রাসাদে রাজাদের মতো খেতে চাও তাহলে এই ভিডিওটা পুরোটা দেখো। হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমরা চলে এসেছি কলকাতায়। আসলে আমি তাকে ব্রেসেস করি, সেই জন্য আমাকে প্রতি মাস কলকাতা আসতে হয় ওয়ারটা চেঞ্জ করার জন্য। তো আজকে অ্যাপয়েন্টমেন্ট ছিল। এখন আমরা যাচ্ছি আমার ক্লিনিক, যেখানে আমি নিজে ওয়ারটা চেঞ্জ করব, যেখানে আমাকে প্রতি মাস আসতে হয়। সো চলো। ক্রস করো গো, ওইখানে তুমি ইয়ে নেবে না? হ্যাঁ তো সেইটাই তো বলছি, ক্রস করো। সো কলকাতাতে রোড ক্রস করা মানে সিরিয়াসলি খুব ডেঞ্জারাস ব্যাপার মনে হয়। কোথা থেকে গাড়ি চলে আসবে ভয়ই লাগে। এত রোদ, বাপরে, আমার তো অবস্থা খারাপ হয়ে গেছে। কলকাতার ওয়েদার সত্যি আমার অতটা ভালো লাগে না। আমার খুব ডাবের জল খেতে ইচ্ছা করছিল। ও সেভাবে ব্রেকফাস্ট কিছু করেনি, সেই জন্য ডাবের জল খেয়ে নিচ্ছে, বাট অতটা কিন্তু টেস্টি নয়। আমিও খেলাম, অনেক বেশি গরম, তাই কোকোনাট ওয়াটার খেলাম, ডাবের জল খেলাম। এরকম মিষ্টি লাগলো? আমার তো ভালোই লাগলো না। ডাব খেলাম, ডাবের জল না নর্মাল জল মনে হলো। মানে আমি সেটাই বললাম, যদিও রেটটা সেই জন্য কম নিল কিনা কে জানে, 50 টাকা করে নিল। আমাদের বোলপুরের ডাব তো 60 টাকা 70 টাকা। সেই ডাবের জল দারুণ। কাটোয়া সাইডের যে ডাবগুলো আসে সেগুলো তো হেভি টেস্টি হয়, কিন্তু এই ডাবের জলটা অতটা ভালো লাগলো না খেতে, নর্মাল জলই মনে হলো। হ্যাঁ, আমরা এই লেক মলের কাছেই আছি। এখান থেকে দেখো দুপাশে পুরো বাজার বসে, এই দিকটায় দুই সাইডে। আমাদের এর আগে এই জায়গাটায়, সামনে এই জায়গাটায় ক্লিনিকটা ছিল, এখন একটু চেঞ্জ হয়েছে অ্যাড্রেসটা। এখন আরেকটু আগে যেতে হবে আমাদের। এই বিল্ডিংটায়, ওইখানটায়, ওই সাইড, রাইট সাইড। এই যে এই বিল্ডিংটা। আমরা পৌঁছে গেছি ডক্টর অভিষেক ঘোষের ক্লিনিকে, ওয়ান অফ দ্য বেস্ট ডক্টর ইন ইন্ডিয়া। ওয়ারটা চেঞ্জ করে দিল, করলাম ডক্টরকে যে আর কত টাইম লাগবে, কারণ আমার 3 বছর কাছাকাছি হয়ে গেছে না? 3 বছর, হ্যাঁ 3 বছর হয়ে গেছে। কারণ আমি অনেক ফাঁকিও মেরেছি, এটা আমারও ফল্ট আছে, বাট নো প্রবলেম। ডক্টরকে জিজ্ঞেস করলাম, তো ডক্টর বললো এই যে সাইডে যে গ্যাপটা আছে, ওই গ্যাপটা ফিল হলেই বন্ধ হয়ে যাবে, মানে ট্রিটমেন্ট আমার হয়ে যাবে কমপ্লিট। জানি না কখন হবে। বেশ, আমি এই ব্রেসেসটা খুব তাড়াতাড়ি খুলতে চাইছি, আর ভালো লাগছে না। তো যাই হোক, দেখা যাক আর কত টাইম লাগবে। তো এটা জাস্ট ওখানে যাওয়ার জন্য কিনেছি। কানটা ফাঁকা ফাঁকা লাগছিল না? ভালো তো লাগছে। ঝুমকো কি দেখি, এবার নাড়িয়ে দেয় দেখি। ভালো। খাওয়াকে রস খাবে না? খাবার খেতে পারবো না। এইদিকে দেখাচ্ছে। আমরা এখন যতীন দাস রোডের ওই দিকটাই আছি। তো আমরা এখন প্ল্যান করেছি, মানে অ্যাকচুয়ালি ওরই প্ল্যান। ও বলছে কলকাতা রাজবাড়ি বলে একটা রেস্টুরেন্ট আছে, খুবই ভালো রেস্টুরেন্ট। কলকাতা রাজবাড়ি ওখানকার খাবার কেমন সেটাই তোমাদের আমরা জানাবো। চলো, লেটস গো। এই যে কলকাতা রাজবাড়ি আমরা পৌঁছে গেছি। সামনে কি সুন্দর ডেকোরেট করা। এখানে আমরা নাম এন্ট্রি করব, তারপর আমরা ভেতরে যাব। এখন বাজে 1:10। আমরা কলকাতা রাজবাড়ির সামনেই আছি। এই যে দেখতে পাচ্ছ, এই সামনে আছি আমরা। এখানে নাম এন্ট্রি করলাম। ভেতরে একেবারে ফুল। আজকে ফ্রাইডে, তবুও কিন্তু ফুল। এখানকার ডিমান্ড সাংঘাতিক। তো এখন বললো আমাদের 40 to 45 মিনিটস কিন্তু আমাদের ওয়েট করতে হবে। আমাদের আগে আরও অনেকেই আছে, তারাও ওয়েট করছে। আমরা এখানে বাইরে বসে আছি, আর খাবারের স্মেল আসছে ভেতর থেকে, মানে আরও খিদেটা বেড়ে যাচ্ছে। মানে সিরিয়াসলি জানতাম না যে এইভাবে ওয়েট করতে হবে। বলতে 40 মিনিট, দেখা যায় কতক্ষণ ওয়েট করতে হয়, বাট কন্ট্রোল তো সত্যি হচ্ছে না। মানে অনেক জোরে খিদে পেয়েছে। এরা যেভাবে কি সুন্দর ওয়েলকাম করছে দেখো, সত্যি প্রত্যেকটা কাস্টমারই কিন্তু দেখেছে খুব স্পেশাল।
এখানে অনেকগুলো রুম আছে খাবার, আমরা এই রুমটাই পেলাম কারণ এখানেই খালি হলো। কি খাবে এখনটা ওয়েট করছি, পরিষ্কার করছি। এই যে মেনু কার্ডটা তোমাদের দেখাচ্ছি, তোমরা দেখো, তোমরা ভালোভাবে দেখতে চাইলে তোমরা পজ করে কাইন্ডলি দেখো, কারণ প্রচুর মেনু রয়েছে এখানে। থালি স্পেশাল, যেমন হচ্ছে তোমাদের রাজবাড়ি স্পেশাল থালি, আইবুড়ো ভাত থালি, তারপর এরকম আরও স্পেশাল থালি রয়েছে, ভোজ থালি, ভেজ থালি, তারপর জামাই থালি। তবে পনিরের কিন্তু কোনো ডিশ তোমরা এখানে পাবে না। মাটন। আমাদের কমপ্লিমেন্টারি ড্রিঙ্ক চলে এসেছে, লাসি, ওর তো একদম ফেভারিট। আমি ফিল করছি রাজা আর রানী, রাজা রানী রাজপ্রাসাদে আছি, বসে আছি। তো ফাইনালি আমাদের খাবার, আমাদের থালি চলে এসেছে। অনেক ওয়েট করতে হয়েছে, মানে 15 মিনিট তো ওয়েট করতে হলো, বাইরেও 40 মিনিট ওয়েট করতে হয়েছে, প্লাস ভেতরও বসেও ওয়েট করতে হয়েছে। মানে এই জিনিসটা আমার একটু ভালো লাগলো না, মানে আমি ভাবতে পারিনি যে এত ওয়েট করতে হবে। তো আমরা অর্ডার করেছি একটা ভেজ থালি আর একটা ভোজ থালি। ভেজ থালি হচ্ছে বাসমতি রাইস, বাসন্তী পোলাও, সোনা মুগ ডাল, ঝুড়ি আলু ভাজা, রাজবাড়ির স্পেশাল ভেজ, ছানার ডালনা দিয়েছে, মিক্সড ভেজ দিয়েছে, আলুর দম, তার সঙ্গে দিয়েছে চাটনি, পাঁপড় এবং পায়েস, আর সাথে একটা মিষ্টি। হ্যাঁ, এটা হচ্ছে ভেজ থালি। এটাতে হচ্ছে বাসমতি রাইস দিয়েছে, রাজবাড়ির পোলাও, তার সঙ্গে আছে ঝুড়ি আলু ভাজা, তারপরে মাছের মাথা দিয়ে ডাল দিয়েছে। সোনামুখ ডালটা ও নিয়েছিল, সেজন্য এই মাছের মাথা দিয়ে ডাল নিয়েছি। স্পেশাল ভেজ, এটা স্পেশাল ছানার ডাল না, তার সাথে মিক্সড ভেজ, আর একটা হচ্ছে ভেটকি ভাপাও দেয়, আর দই ভেটকিও দেয়। আমাকে দিয়েছে ভেটকি ভাপা আর মাটন কষা। মাটন কষাও নিতে পারো অথবা রাজবাড়ির চিকেনও নিতে পারো, আমি মাটন কষাই চুজ করেছি, তার সঙ্গে চাটনি, পাঁপড় এবং পায়েস। আমাদের ভেজ থালির জন্য পড়েছে 499, আর যেটা ভোজ থালি সেটার জন্য পড়েছে 649। যত ওয়েট করলাম ওটা সত্যি মানে ওয়ার্থ ইট। তবে এখানকার হাইয়েস্ট প্রাইস হচ্ছে মহারাজা থালি। এখানে মহারাজা থালিতে কী কী থাকবে তোমাদের বলছি। তোমরা তো দেখলে ভোজ থালিতে যেগুলো থাকবে, তার সাথে যেগুলো ইনক্লুড হবে সেটা হচ্ছে রাজবাড়ির চিংড়ি মালাইকারি 2 পিস দেবে, তার সাথে থাকবে ভাপা সন্দেশ আর রসমালাই। বাকি কিন্তু সবই এক ভোজ থালির মতো। সেটা মহারাজা থালি, সেটা হচ্ছে তোমার 1049। প্রচুর খাবার খেলাম, অনেক 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 আইটেম, প্রচুর খেলাম। হ্যাঁ অবভিয়াসলি ফাটাফাটি, অসাধারণ, খুব ভালো। বলতে পারো না কারণ আমি ভেজ থালি খেয়েছি। ভেজ থালিতে তো অনেক ভালো ভালো আইটেম থাকে। ইয়েস, ভালো ছিল। আচ্ছা, প্লেটটা কি নিয়ে নেবো? হ্যাঁ হ্যাঁ। পানগুলো কত কিউট দেখো। দেখাও তেলাল দিয়েছে, পান আমার অনেক ভালো লাগে। এর মধ্যে অনেকদিন পর হাত ধরছি। এখানে বলি আমরা প্রায় 15-2 সময় ঢুকেছিলাম, বেরিয়ে এলাম 3টে। এখনও প্রচুর মানুষ বাইরে ওয়েট করছে খেতে যাওয়ার জন্য। জানি না কখন তারা খাবারের জন্য ঢুকতে পারবে রেস্টুরেন্টের ভিতরে। তুমি উবের বুক করবে না? আমি হাঁটতে পারছি না। তো গাইস, আমরা কলকাতা রাজবাড়ির সামনেই আছি, খেয়ে দিয়ে এখন আমরা এইমাত্র বেরোলাম। শেষ পাতে পান, 4টে পান, ডবল। আমি 2টো পান খেয়েছি, ও 2টো পান খেয়েছে। তো আমাদের প্রচুর খাওয়া হয়ে গেছে, মানে এত বেশি পেট লোড হয়ে গেছে যে আর হাঁটতে পারছি না। ও উবার বুক করেছে, আমরা এখন যাব হাওড়া। হাওড়া থেকে ট্রেন ধরবো, ট্রেন ধরে দেন বোলপুর। এখন উবের করেছি, উবেরে এখন চললাম হাওড়া স্টেশন। ও বলছে যদি বোলপুর যেতে পারতাম বাড়ি তাহলে খুব ভালো হতো। আমি বললাম হ্যাঁ ঠিক আছে, 2 দিন বাদে বলবো যদি এরোপ্লেন ডিরেক্ট বাড়ি যেতে পারতাম তাহলে খুব ভালো হতো। এনিওয়ে, সো যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করে, কমেন্ট করে, শেয়ার করে এবং সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেল। দেখা হবে আবার নেক্সট ব্লগে। টিল দেন টাটা।